5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর একে একে পালিয়ে যান অনেকেই দেশের বাইরে। এমনকি খোদ সরকার প্রধানও পাড়ি জমান ভারতে। আওয়ামী লীগ সরকার পতনের ইস্যুতে ভারত বাংলাদেশ সম্পর্কে শীতল অবস্থা বিরাজ করছে, যার জেরে অবৈধ অভিবাসীদের ধরতে শুরু হয়েছে চিরুনি অভিযান। অনেকেই ধারণা করছে ভারত বাংলাদেশের মধ্যে রাজনৈতিক টানাপোড়েনের কারণেই এই অভিযান জোরদার করা হয়েছে, যা শক্তিশালী কূটনৈতিক পদক্ষেপের মধ্য দিয়ে সমাধান হতে পারে। অন্যথায় ভারতে থাকা বাংলাদেশিরা নানামুখী বিপদের মুখে পড়তে পারেন। তাছাড়া তাদের গ্রেফতারের পর দেশে ফেরানো সহজ হবে না বলে মনে করেন অনেকেই। 11 ডিসেম্বর নয়াদিল্লি পুলিশের কর্মকর্তা শহরটির কালিন্দী কুঞ্জ এলাকার বাসিন্দাদের নথিপত্র যাচাইয়ের মধ্য দিয়ে এই অভিযানের যাত্রা শুরু করে। আরও কিছুদিন এই অভিযান চলবে বলে জানা গেছে। এর আগে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি সাক্সেনার কার্যালয় 10 ডিসেম্বর দিল্লির মুখ্য সচিব ও পুলিশ কমিশনারকে একটি চিঠি দেয়। এতে ভারতের রাজধানীতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়। তার এই নির্দেশের পরদিন দিল্লি পুলিশের বিশেষ অভিযান শুরু হয়, যা আগামী 2 মাস চলতে পারে বলে ধারণা করা হচ্ছে। 13 ডিসেম্বর দিল্লি পুলিশ 2 অবৈধ বাংলাদেশি অভিবাসীকে গ্রেফতার ও আরও 1000-এর বেশি জনকে চিহ্নিত করেছে। আজ 26 ডিসেম্বর অবৈধভাবে বসবাসের অভিযোগে দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে 17 জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। 26 ডিসেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানায় ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে অবৈধভাবে প্রবেশ ও বসবাসের জন্য 13 জন পুরুষ এবং 3 জন নারী সহ 17 বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে মহারাষ্ট্র অ্যান্টি টেরোরিজম স্কোয়াড। এক কর্মকর্তার বরাত দিয়ে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, এটিএস স্থানীয় পুলিশের সহায়তায় এই সপ্তাহে মুম্বাই, নাভি মুম্বাই, থানে এবং নাসিক শহরে অভিযান চালায়। এতে 14 জন পুরুষ এবং 3 জন নারী সহ অন্তত 17 বাংলাদেশি নাগরিককে বিনা অনুমতিতে ভারতে প্রবেশ করার জন্য এবং বৈধ নথি ছাড়াই সেখানে থাকার জন্য গ্রেফতার করা হয়েছে। জানা যায়, অভিযুক্তরা ভারতে থাকার জন্য আধার কার্ড এবং প্যান কার্ডের মতো জাল নথি ব্যবহার করে আসছিলেন দীর্ঘদিন ধরে। আটককৃতদের বিরুদ্ধে বিদেশি আইন 1946, পাসপোর্ট আইন 1950 এবং পাসপোর্ট আইন 1967 এর অধীনে অন্তত 10টি মামলা করা হয়েছে। একদিন আগেই অবৈধ বাংলাদেশি অভিবাসীদের জন্য মুম্বাইয়ে ডিটেনশন সেন্টার নির্মাণ করবে বলে জানিয়েছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস।